গুড মর্নিং গাইস, তোমাদের সামনে আসার আমি একটুও সুযোগ পাইনি সকাল থেকে, তাই এখন রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে সামনে চলে এলাম সরি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো যাই হোক, সকাল সকাল সব কাজ ফাজ করে বেরিয়ে পড়লাম। আজকে হচ্ছে রিপোর্ট করতে যাচ্ছি, 4টে রিপোর্ট হবে। শরীরটা তো দেখতেই পাচ্ছ। তো তার জন্য রিপোর্ট করতে যাচ্ছি, 4টে রিপোর্ট হবে। এক গাদা এখন রক্ত নিয়ে নেবে, মানে যত 1 বছরের আমি খেয়েছি সব রক্তগুলো আজকেই টেনে নেবে। তো যাই হোক, রক্তটা তো দিতেই হবে। তো যাচ্ছি। তোমাদের দাদাভাই বলেছিল 12টার সময় আসতে, কিন্তু আমি ঘর থেকে বেরিয়েছি 12টার সময়। তোমাদের দাদাকে ফোন করলাম, তো তোমাদের দাদাভাই রেগে গেছে যে কেন এত বেলা করে আসছো। তো উঠে যাবে। আমি যে উঠবে না, আমি এক্ষুনি আসছি। বললো ঠিক আছে তাহলে আসো। তো দেখো আমি এখানে বসে রয়েছি, আমার মারিয়াম মাহেরা রানীকে দেখো, দুজন একদম মেকআপ শেকআপ করে আইশ্যাডো লিপস্টিক ব্লাশার লাগিয়ে একদম ফিটফাট। তো যাই হোক, মাহেরা রানী ওইদিকে বসেছে, আমি বললাম আমার দিকে আয়। তারপরে দেখো মাহেরা রানী আমার দিকে চলে এসছে, মারিয়াম রানী ওইদিকে বসে রয়েছে। আর দুজনকেই দেখতে পাচ্ছ ব্লাশার আইশ্যাডো আর লিপস্টিক লাগিয়ে টিপটপ হয়ে রয়েছে, আর আমি কিছুই করিনি। আর কোথাও যাবে গাইস তো বলবে আমি সব কিছু লাগিয়ে তারপরেই যাব। তারপরে দেখো অনেকক্ষণ পর সেই দুপুরবেলা তোমাদের সামনে এসেছিল। এই যে এখন সন্ধ্যেবেলা এগুলো নিয়ে বসেছি, তরমুজ, পেঁপে, তারপরে এইদিকে হচ্ছে কলা, শসা, আরও এইদিকে রয়েছে আঙ্গুর, পেয়ারা, বেদানা, আপেল, এগুলো রয়েছে। তো যাই হোক, এইগুলো কাটার সময় আমি তোমাদের সামনে আসতে পারিনি গাইস। আমার রক্ত পরীক্ষা করেছে, আমি সারাদিন শুয়েছিলাম, সারাদিন যেন মনে হচ্ছে অনেক ক্লান্তি হয়ে গেছি। আর এদিকে দেখো পেঁয়াজির জন্য মা সব কিছু কেটে রেখেছে, আর ডালটা হচ্ছে আব্বাজি ঘরে মিক্সারে পিষে দিচ্ছে। ঠিক আছে, আমি বসে রয়েছি, মা এদিকে কাজ করছে, এদিকে যা যা করার রয়েছে করছে। আর আমি তো আমার শরীর খারাপ যা রয়েছে, আমি তো রোজা করিনি। হ্যাঁ গাইস, আমি রোজা করিনি। ঠিক আছে, আজকে রক্ত পরীক্ষা হয়েছে বলে আমাকে রোজা করতে বারণ করেছিল, তো তাই আমি রোজা করিনি। তো তোমাদের দাদাভাই বলছে এখন 2 দিন রোজা রাখতে হবে না। তারপরে দেখো এইদিকে ঘরে আমার আব্বাজি ডালটাকে পিষে দিচ্ছে, আর মারিয়াম রানী ধরে পিষছে, বলছে মাম্মি দেখো আমি শিখে গেছি বলে ধেই ধেই করে নাচছে। ঠিক আছে, তো যাই হোক, আমি এই দেখো ধেই ধেই করে নাচছে। যাই হোক, দেখো বাটা হয়ে গেছে। তারপর মা এদিকে দেখো ঢেলে নিচ্ছে, এদিকে ঢেলে নিয়ে মিক্স করে আর সব কিছু এবার আজকে ছোলা মানে করিনি, ঘুগনি করিনি, ছোলার আজকে হচ্ছে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ঘুগনি করেছে। তো আমি তো খাইনি, আমার তো একদমই ভালো লাগছে না কিচ্ছু। আর তরকারি রান্না করেছিল, তরকারিও তো আমার একটু 2 চোখের বাইরে যেন। আমি তো তরকারিকে দেখতেই পাচ্ছ কতদিন ধরে খেতে পাচ্ছি না। আমি আমার ঘরে একদম সাদাসিধে রান্না করছি, গোশ মাংস তো আমার নসিবে মনে হচ্ছে উঠেই গেছে, কিছু আমি খেতেই পাচ্ছি না। তো যাই হোক, দেখো ওইখান থেকে রাতের বেলা বেরিয়ে পড়লাম 10টার সময়। তো আমাদের এইদিকে দেখো কত ঝিকঝাক হয়ে রয়েছে, এটা আবার রমজান মাস, এটা হচ্ছে বকশি সুইট। ঠিক আছে, আমাদের এখানকার নামই এইটা তারপর ওপারে রয়েছে মিও মোড়, অনেক কিছু রয়েছে, কিন্তু আমাদের বকশি সুইট অনেক পুরনো বলতে অনেক পুরনো। তো যাই হোক, দেখো আমরা বেরিয়ে পড়লাম। এইটা হচ্ছে নতুন মল হয়েছে বকশি সুইটের সামনে। ঠিক আছে, সুইটের সামনে এই মলটা খুলেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ঠিক আছে, আর এখানে দেখো মাহেরা রানী ঘুম থেকে উঠে পড়েছিল, আর মারিয়াম তো জেগেই ছিল। যাই হোক, এইখানে তোমাদের দাদার সাথে একটা লোকের সাথে দেখা হয়ে গেছে, ও অনেক দিন পর দেখা হয়েছে, তাই ওদের সাথে কথা বলছে। আর আমি মারিয়ামকে বললাম ওই দিকে গিয়ে বসো, নাহলে এদিকে ঠান্ডা লাগবে। বললো ঠিক আছে। তারপরে আমি আমার মেয়েদেরকে একটা কাণ্ড করেছি, তোমরা অবশ্যই দেখবে। তো আশা করি যেন স্কিপ করো না, তাহলেই দেখতে পাবে। ঠিক আছে, তো যাই হোক, এইখানে আমি দাঁড়িয়েছিলাম, তার জন্য হচ্ছে তোমাদের দাদাভাই মাহেরা রানীর বই খাতা পেন পেন্সিল আনতে গিয়েছিল, তার জন্য। তো মারিয়া মাহেরাদেরকে ওপারে নিয়ে যায়নি, তোমাদের দাদাভাই বলে আমি নিজেই যাচ্ছি, আর তুমি এখানে দাঁড়িয়ে থাকো। আর কোথায় দাঁড় করিয়েছে দেখো, যেখানে একদম এত কটা টয় রয়েছে। ঠিক আছে, আর আমার মাহেরা বলছে আমি এইটা নেবো, আমি ওইটা নেবো, সেটা নেবো। যাই হোক, দেখো আমার মেয়ে দুটোকে কেমন করে দিয়েছি দেখতে পাচ্ছ, পুরো ওড়না জড়িয়ে দিয়েছি, বলছে মাম্মি আমাকে শীত করছে। যাই হোক, এখানে ঘরের সামনে চলে এসেছি। এখানে
ঘরের সামনে চলে এসেছি। ঘরের সামনে এসে দেখি এখানে লাইটিং ফাইটিং লাগানো রয়েছে। আমি বলি কিসের জন্য হচ্ছে, দেখি গণেশ ঠাকুর রাখা রয়েছে।